আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি 4টা ট্রেডিং স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি আশা করি যদি ইনডেক্স ভালো থাকে আগামীকালকে, এই 4টা স্টক থেকে আপনারা ট্রেড করে মোটামুটি প্রফিট করা সম্ভব। এই 4টা স্টক থেকে অবশ্যই বাই সেল আপনারা আপনাদের নির্ধারিত করবেন। আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাই সেল করবেন না। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন। প্রথমে যদি ইন্ডেক্সে আসি, ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, এটা বলার অপেক্ষা রাখে না। এখানেও দেখা গেছে, এখানেও দেখা গেছে, এখানেও দেখা গেছে, এবং সর্বশেষ ওয়ার্কিং ডেজে একটা লাল ক্যান্ডেল করলো। মার্কেটের প্রাইস এই মুহূর্তে 4,785, মুভিং অ্যাভারেজ 4,852। এ হচ্ছে ইন্ডেক্সের অবস্থা। অবশ্যই আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো, এই স্টকগুলোর সাথে সরাসরি ইন্ডেক্সের একটা সম্পর্ক আছে। ইন্ডেক্স যদি বাজে আচরণ করে তাহলে অবশ্যই আমার সিদ্ধান্তগুলা ভুল প্রমাণিত হতে পারে। আর ইন্ডেক্স যদি পজিটিভ আচরণ করে তাহলে আমার সিদ্ধান্তগুলো পজিটিভভাবে সামনের দিকে যাবে। ট্রেডিং স্টক এরকমই। ট্রেডিং স্টকের সাথে ইন্ডেক্সের সম্পর্ক রক্তের মতো। যে কোনো স্টকে আপনি যদি এন্ট্রি নিতে যান, ট্রেডিং স্টকে আপনাকে অবশ্যই ইন্ডেক্সকে 100 বার দেখতে হবে। ইন্ডেক্স কী আচরণ করতে পারে অবশ্যই এটা দেখেই তারপর ট্রেডিং প্ল্যান সাজাতে হবে। প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো, ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড, একটা মিউচুয়াল ফান্ড। আমি যেভাবে দেখতে চাচ্ছি সেটাকে নেগেটিভটাই প্রথমে বলি। নেগেটিভ হচ্ছে ভলিউমটা বেশি করে ফেলছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে, এটা খুবই নেগেটিভ। যেহেতু ভলিউমটা করছে, একটু অপেক্ষা করতে হবে, কালকে এন্ট্রি নেওয়া যেতে পারে। যেহেতু প্রিভিয়াস সাপোর্ট জোনে আছে, আপনারা রেখাটা দেখতেই পাচ্ছেন, এবং ওই সাপোর্ট জোনে গিয়ে নিচে নামছে অনেকটাই ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড, কিন্তু দিন শেষে সে কিন্তু তার যে সাপোর্ট জোনটা সেখানে গিয়ে ক্লোজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সে কিন্তু ওই সাপোর্ট জোনে গিয়ে ক্লোজ করছে, অনেকগুলো সাপোর্ট জোন সে ক্লোজ, কিন্তু ইন্ডেক্সের বাড়ির সাথে সে নিচে পড়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে সে তার জায়গায় পৌঁছে গেছে। আমি আশা করি এই স্টকটা থেকে ট্রেড প্ল্যান সাজাতে পারলে ছোটোখাটো প্রফিট করা সম্ভব। এই মুহূর্তে ছোটোখাটো প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কারণ হচ্ছে মার্কেটে ভলিউম নাই। আর ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ডের 1 মিনিট চার্টটা যদি আমি একটু দেখি, 1 মিনিট চার্টটাও এখানে দেখা যাচ্ছে যে সেলাররা অ্যাক্টিভ ছিল প্রায় 6,50,000, বুল হচ্ছে 1,14,000। এখানে দেখা যাচ্ছে সেলার অ্যাক্টিভই ছিল, একবার দুইবারই শুধু মাত্র বায়ার অ্যাক্টিভ ছিল, আর নিউট্রাল ছিল অনেক বেশি। তো আগামীকালকে একটু সেলার অ্যাক্টিভ ছিল, সেটা বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ভলিউমে অনেক বেশি দেখা যাচ্ছে, অনেক বেশি ভলিউম হয়েছে। তো এই স্টকটাতে আপনারা এন্ট্রি অ্যাভারেজ করা যেতে পারে। আনলিমা খুবই পজিটিভভাবে আছে, একেবারে পজিটিভভাবে আছে, যদিও এখানে অস্বাভাবিক ভলিউম করছে, কিন্তু ভলিউম করলেও সর্বশেষ ওয়ার্কিং ডেজে সে কিন্তু পজিটিভ ছিল, এবং তার প্রাইস কিছুটা আপও হয়েছে দেখা যাচ্ছে। প্রিভিয়াস অনেকগুলো সাপোর্ট জোনে সে আছে, সেটাও দেখা যাচ্ছে। তার গন্তব্য আপাতত আমি মনে করি 24 টাকা পর্যন্তই। এই মুহূর্তে শেয়ারটার প্রাইস হচ্ছে আপনার 22 টাকা 70 পয়সা। আমি 24 টাকা 50, 20 এই লেভেল আমি চিন্তা করতে পারি। তবে এই ধরনের স্টকে আপনাকে 3 দিনের বেশি রাখা যাবে না। কেন যাবে না? লাভ লস যাই হোক, আপনাকে স্টপ লস মেনে নিয়েই আপনাকে চলে আসতে হবে। আর প্রথমেই বলেছিলাম যে ইন্ডেক্সের দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আনলিমার যদি আমি 1 মিনিট চার্টটা দেখি, খুবই পজিটিভ, একেবারে পজিটিভ, সবই মানে বাই হয়েছে। 4,879 আর 158টা মাত্র শেয়ার সেল, এবং সে দেখা যাচ্ছে ভুল, এবং ভলিউম তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট চার্টটা সে উপরের দিকেই গেছে। সব কিছু মিলায় পজিটিভ, সেটা আপনারা দেখতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যেহেতু সে ভলিউম করে নাই, তার মানে সেটা কেউ সেল দিতে চাচ্ছে না, এখান থেকে বাড়ার সম্ভাবনা খুবই বেশি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এরকম ক্যান্ডেলের পর আবার আরেকটা লাল ক্যান্ডেল করে ফেলে, এটাও দেখতে হবে আপনাদেরকে। এরকম ক্যান্ডেলের পর আবার একটা লাল ক্যান্ডেল করে ফেলছে বিগত দিনে, বোঝা যাচ্ছে। তবে সে তার প্রিভিয়াস সাপোর্ট জোনে আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল্ডেন সান। গোল্ডেন সান 1 মিনিট চার্টটা আমি প্রথমে নিয়ে আসি। 1 মিনিট চার্টে অনেক বেশি বাই আছে, এই যে বাই, এ বাই, এবং সারাদিনে সে বাইয়ের উপরে ছিল,
আর নিউট্রাল ছিল। বুল 5,24,000 আর বেয়ার হচ্ছে 3,45,000, নিউট্রাল 11,48,000 দেখা যাচ্ছে। আর গোল্ডেন সনের যদি 1 ইয়ার চার্ট দেখি, ভলিউমটা একটু বেশি হয়ে গেছে। আগামীকালকে হয়তো নেগেটিভ থাকতে পারে, সম্ভাবনা আছে। দিনের শেষের দিকে হয়তো এন্ট্রি নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন, 2টার পরে গিয়ে হয়তো একটা চিন্তাভাবনা করা যেতে পারে। কী আচরণ করে সেটা দেখতে হবে। তবে অনেক পড়ছে, এই দিকে তাকানোর দরকার নাই। মানে অনেকে মনে করে যে অনেক পড়ছে আর কত, এই যে জায়গাটাতে অনেকে এই ধারণার উপর অনেকে ট্রেড প্ল্যান সাজান যে অনেক তো পড়ছে আর কত পড়বে না। গোল্ডেন সন 11 টাকা বি ক্যাটাগরির শেয়ার, ওর অনেক জাত ভাই আছে, তাদের প্রাইস 4 টাকা 5 টাকা আছে। তো সেদিক বিবেচনা করতে হবে। অনেক পড়ছে এটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভলিউম কী করতেছে, স্মার্ট মানির প্রভাবটা কী, সেটাও 1 মিনিট চার্টেই দেখা যাচ্ছে যে আসলে স্মার্ট মানির প্রভাবটা কেমন। এখানে অনেক বেশি স্মার্ট মানি আছে, সেটা বোঝা যাচ্ছে। প্রতি মুহূর্তে কিন্তু সে কিন্তু ট্রেড করছে। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড 1 ইয়ার চার্টে আমি যদি বলি, অ্যান্টি অ্যাভারেজ দুটোই করা যায়, খুব ভালো পজিশানে আছে এই মুহূর্তে। যদিও সে সর্বোচ্চ আসলে এখান পর্যন্ত আসতে পারে, 3 টাকা 40-50 হয়তো আসতে পারে। এর নিচে আসার সম্ভাবনা কম, এই জায়গায় আসার সম্ভাবনা কম, কারণ সে ভলিউম করতেছে না। সুতরাং সে এখন যেখানে আছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এখান থেকে ব্যাক করার সম্ভাবনা আছে। আমি মনে করি আইএফআইসি 1 মিনিট চার্টটাও যদি আমরা দেখি, সে কিন্তু খুব বেশি পড়ার চেষ্টা করে নাই। যতই পড়তে গেছিলো ততই কিন্তু সে আবার উপরে চলে গেছে। মানে খুব বেশি তার আসলে হয় নাই, মানে ডাউন হয় নাই। যদিও ইন্ডেক্সের কারণে সে কিছুটা নিচে চলে আসছে। বুল হচ্ছে 10,500 আর বেয়ার হচ্ছে 4,73,000, নিউট্রাল হচ্ছে 9,52,000। শেষের দিকে এসে সেই ইন্ডেক্স যেহেতু নেগেটিভ গেছে, এই কারণেই আসলে তার শেয়ারের প্রাইসটা কমে গেছিলো। তো এইখানে আমি যদি প্রথমে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে ধরবো, আর সেকেন্ড আমি ধরবো আসলে আনলিমাকে, আর 3 নম্বরে ধরবো আমি ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড। আর আমার এই সমস্ত কথার গুরুত্ব পাবে যখনই আগামীকালকে ইন্ডেক্স ন্যূনতম যদি পজিটিভ থাকে, তাহলে এই স্টকগুলো ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু এই 4টে স্টকের মধ্যে সবচেয়ে দ্রুত যদি প্রফিট করা হয়, প্রফিটের ব্যাপারটা সেটা আনলিমা দ্রুত প্রফিট দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, এবং রিস্কও ঠিক সেভাবে ক্যালকুলেশন করতে হবে। স্টপ লসের বিষয় মাথায় রেখে এই ধরনের স্টক এন্ট্রি নিতে হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।